ঈদ উল ফিতর ২০২৬ কুরবানি ঈদের দ্বিতীয় দিন আজকে চলে আসলাম এমন সুন্দর একটি জায়গাতে। আমি মাহাদি ও মাহাদির আম্মু ও আমার বাস্তি নাবিলা তাকে নিয়ে চলে আসলাম আজকে ঘোরার জন্য। বৃষ্টির ভাব ছিল, হালকা একটু বৃষ্টিও ছিল, তারপর আকাশটা এত একটা পরিষ্কার হয়েছে এবং সাথে একটা বাতাসও ছিল যা বলার বাহিরে। এমনই সুন্দর একটি পরিবেশ বিকালে, তাই উপভোগ করলাম। দুজন এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর পরিবেশটা দেখতেছিলাম আর হাওয়া লাগতেছিল। তার সাথে আবার ছোট কিছু মেলার মতন দোকানও ছিল এখানে। বৃষ্টির কারণে আজকে একটু ফাঁকা, তারপর না হলে এখানে অনেক ভিড় থাকে। তারপর সুন্দর কিছু ফুল দেখলাম। মাহাদির আম্মুকে একটি ফুল উপহার দিলাম, মাহাদিও নিবে, মাহাদি তার নাবিলা আপুকে দিবে, তাই সে আমার কাছ থেকে নিতেছে তার আপুকে দেওয়ার জন্য। তাই সে তার আপুকে এখন ফুলটি গিফট করবে। তাই দেখতেছিলাম, পরিবেশটা আসলেই সুন্দর এবং দেখার মতন। আমরা আরও সামনের দিকে যাচ্ছি, সামনে নাকি আরও সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর মুহূর্ত, তাই আমরা সামনের দিকে যাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গাতে দেখলাম এবং ঘুরলাম। এবং ছোট একটা মেলা হয়, এই মেলার এখানেও আসলাম। এটা এই সবুজ শ্যামল প্রাকৃতিক মাঝখানে একটি মেলা হয়। এই মেলার পরিবেশটাও খুবই সুন্দর। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এই মেলাতে এই ঈদের পর দিন। এটা শুধু ঈদ উপলক্ষেই। তা যাওয়ার জন্য আমার এখান থেকে একটু এক জায়গায় গিয়েছিলাম, সেখানে বাসে থাকা, সেটাও ভালো লাগছে। এবং যে হালকা নতুন নতুন জোয়ারের পানি আসছে, এই জোয়ারের পানিতেও যে নতুন তারা ফুলটা দিয়েছে। এখান দিয়ে একটু হাঁটলাম মাহাদিকে নিয়ে, তারপর আমরা এই দিক দিয়ে সামনের দিকে যাচ্ছি। যে এই তো মেলার কাছাকাছি চলে আসলাম। এখন আমরা একটু মেলাতে ঘুরবো মাহাদিকে নিয়ে। সেই কিছু খেলনা কিনবে, সে বাসা থেকে বলে আসছে তাকে পিস্তল কিনে দিতে হবে, অথবা তাকে কোনো বিলান্তি অথবা ছোট হাম্বা কিনে দিতে হবে। তাই দেখতেছিলাম এই যে মোটামুটি এই মানুষ এখন অল্পই আছে, তারপর কিছুক্ষণ পর এখানে অনেক ভিড় হয়ে যায়। যে এখন অনেক ভিড়, মানুষ চলে আসছে এই মেলাতে। তা মানুষ কে কী কিনবে দেখতেছিল, আমরাও দেখতেছিলাম মাহাদির জন্য একটু হাইটা। তাই সেখান থেকে একটি পিস্তল তার জন্য ক্রয় করেছে। লাভি হচ্ছিল তারা এখন এখানে বিকেলে ঘুরে। মানে আজকে এমন বাতাস ছিল বলার বাহিরে, সেই বাতাস উপভোগ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসছে। আর সারাদিন তো মানুষ বাসায় থাকে, বাসায় বিকেলে একটু এই প্রাকৃতিক আবহাওয়াটা গায়ে লাগানোর জন্য মানুষ চলে আসছে। আমরাও গিয়েছিলাম দেখার জন্য, তাই ঘুরলাম ফিরলাম এবং পরিবেশটা উপভোগ করলাম। ঈদ উল আজহা সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তাই ঘোরাঘুরি শেষে যখন দেখলাম একটু বৃষ্টি আসার সম্ভাবনা, তাই বাসায় চলে আসার জন্য প্রস্তুতি নিলাম। আমি মাহাদির আম্মু ও নাবিলা, সবাইকে ঈদ মোবারক।